বউ পাখিকে ছেলের বউ করে নিয়ে যাবে? বললেই হলো নাকি? দরকার হলে বাড়ি গিয়ে খাইয়ে দিয়ে আসবো, নিয়ে যাওয়াচ্ছি বউ করে। জাংকুকের সমস্ত কাণ্ড এতক্ষণ ধরে শান্ত চোখে দেখছিলেন আরেম। এখন সে কিছুটা গর্জেই বলে উঠল, জাংকুক, যতই হোক তারা তোমার থেকে বড় হয়, তুমি তাদের সাথে এরকম ব্যবহারটা না করলেও পারতে। তোমার বরকে বলে দাও মা, তার কাছে তার বউয়ের কোনো মূল্য না থাকতে পারে, কিন্তু আমার কাছে আমার বউয়ের অনেক মূল্য। জাংকুকের কথা শুনে আরেম টেবিল থেকে উঠে উপরে চলে গেলেন। লিসাও তেকে নিয়ে তার রুমের দিকে হাঁটা শুরু করলো। আজকে সে কলেজে যাবে না, সারা দিন তের সাথে অনেক গল্প করবে। কিন্তু মাঝপথেই জাংকুকের ধমক শুনে থমকে গেল লিসা। এই লিসা, দাঁড়া, বউটা কি তোর নাকি আমার? কেন? আমার এই মিষ্টি ভাবিটা তো তোমার বউ। তাহলে আমার বউয়ের হাত ধরে নিয়ে যাচ্ছিস কেন তুই? আমার বউ আমি নিয়ে যাব, আমার বউয়ের থেকে দূরে থাকবি বলে দিলাম। বলি জাংকুক তেকে নিয়ে গটগট করে সেখান থেকে চলে গেল। লিসা অবাক হয়ে ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কি হিংসুটে রে, আমি মনে হয় ওর বউকে খেয়ে ফেলবো। একা একা বকবক করতে করতে লিসা চলে গেল নিজের রুমে। আজকে তোমাকে একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাবো তে পাখি। আমার যখনই মন খারাপ থাকে আমি সেখানে যাই, আজকে তোমাকেও নিয়ে যাব। একদমই না, আমি আপনার সাথে কোথাও যাব না। দেখো, আমি কিন্তু চাইলেই তোমাকে জোর করতে পারি, কিন্তু আমি সেটা চাই না। তে কিছুটা অবাক হয়ে বলল, এই আপনার ব্যাপার কি বলুন তো? হঠাৎ করে এত ভালো কবে থেকে হয়ে গেলেন? আপনার এই ভদ্র ব্যবহার আমার একদম সহ্য হচ্ছে না। আমি কবে খারাপ ছিলাম? আমি তো সব সময় ভালো ছেলে। বেশি কথা বলো না, বিকালবেলা রেডি হয়ে থেকো, আমি কিন্তু এসে তোমায় নিয়ে যাব। তা আপনি এখন কোথায় যাচ্ছেন শুনি মহারাজ? ও মা, সে কি, তুমি জানো না আমার তো একটা বউ আছে, আমি তার কাছে যাচ্ছি। অনেকদিন বউটাকে দেখি না গো, তাই একটু মনের ভেতরটা কেমন যেন লাগছে। বলেই জাংকুক সেখান থেকে চলে গেল। উনি এসব কি বলে গেলেন? তার মানে ওনার সত্যি আর একটা বউ আছে? ধুর, আমি এসব কি ভাবছি। কলেজ থেকে বেরোনোর সাথে সাথে সামনে সুগাকে দেখে থমকে গেল জিমিন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অন্য পথে হাঁটা শুরু করলো। হ্যাঁ, তুমি জানো এই সুগার জন্য কত মেয়ে পাগল, আর তুমি কিনা আমাকে ইগনোর করছো? লাইক সিরিয়াসলি? সুগার কথা শুনে জিমিন তার দিকে ঘুরে তাকালো। আচ্ছা, সবই বুঝলাম, এখন বলুন তো আপনি কি চান? না, তেমন বেশি কিছু না, আসলে সামনে একটা মেলা হচ্ছে, সেখানে গেলেই হবে। মেলা? এখন কোথায় মেলা হচ্ছে? ওই শহর থেকে একটু দূরে, গ্রামীণ এলাকা, খুব সুন্দর মেলাটা, যাবে? তেকে ছাড়া আসলে আগে কখনোই শহরের বাইরে বেরোনো হয় নাই, তাই খুব ভয় করছে সুগা। আরে তুমি ভয় কেন পাচ্ছ? আমি তো আছি, চলো আমার সাথে। সুগা জিমিনের হাত ধরে হাঁটা শুরু করলো। বাবা, ঘুরতে যাবে বললেই পারতে, তখন শুধু শুধু ঢং করলে। এখন তো ঠিকই সেজে গুজে বসে আছো। কাজকলা, আমি আপনার সাথে কোথাও যাচ্ছি না, আমি তো আশ্রমে যাব। কতদিন জিমিনটাকে দেখি, ওকে একবার দেখার জন্য আমার মনটা আনচান করছে। তোমার এত বড় সাহস, আমি থাকতে তুমি অন্য কারোর জন্য মন খারাপ করছো? আমার মন আপনার কি? জাংকুক রেগে গিয়ে তের গাল শক্ত করে চেপে ধরলো। আমার কি, তাই না? আমি তোমার সব, তোমার সবটা জুড়ে শুধু আমি থাকবো, শুধু আমি। তে মন খারাপ করে জাংকুককে সরিয়ে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুপচাপ সাজগুলো নষ্ট করতে লাগলো। জাংকুক এসে দেখে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। তে সরিয়ে দিতে চাইলে আরো শক্ত করে জাপটে ধরে। আচ্ছা, মন খারাপ করে না পাখি, কালকে তোমার জিমিনকে বাড়িতে নিয়ে আসবো, তখন যত ইচ্ছা কথা বলো। সত্যি বলছেন? আপনি জিমিনকে নিয়ে আসবেন? হ্যাঁ, কপাল আমার, তুমি সবার জন্য কত খুশি হও, শুধু আমি ছাড়া। আচ্ছা বাদ দাও, চলো ঘুরে আসি। তে কিছু না বলে জাংকুকের সাথে খুশি খুশি চলে গেল। ওয়াও, জায়গাটা কত সুন্দর। আপনার যখনই মন খারাপ থাকে আপনি এখানে আসেন বুঝি? তে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পেল। খুশি হয়ে দৌড়ে সেখানে যেতেই ঘরে তালা দেওয়া দেখে হতাশ হলো। যদি কোনো মানুষই না থাকবে তাহলে ঘর বানানোর কি দরকার? তুমি কি তোমার চোখ চুলের মধ্যে দিয়ে হাঁটো গো? এতগুলো পুকুর আর জল দেখে বুঝতে পারছো না এখানে মৎস্য চাষ হয়? ওই কুঁড়ে ঘরগুলোতে মানুষ রাতে থাকে পুকুর পাহারা দেওয়ার জন্য। যাই হোক, জায়গাটা কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ, ভাবছি তোমাকে আজকে রেখে যাব, আজকে রাত্রিবেলা না হয় তুমি ওদের সাহায্য করে দেবে। কি বলছেন কি? আপনার কি বুড়া বয়সে বিধবা হওয়ার শখ হয়েছে? কেউ যদি রাত্রিবেলা আমাকে খুন করে ফেলে? এই এই, তুমি আমাকে বুড়ো কেন বললে? তুমি জানো আমার বাবার মাথায় এখনো চুল পাকেনি, আমি তাহলে বুড়ো কোন দুঃখে হতে যাব? আচ্ছা বাবা, ঠিক আছে,
আপনার এই বাচ্চা বউটার সাথে ঝগড়া করতে কষ্ট হয় না? ওলে আমার বাচ্চা বউ রে, রাগ করে না। তে গাল ফুলিয়ে একটা গাছের নিচে গিয়ে চুপচাপ বসে পড়লো। শরীরের সমস্ত শক্তি দিয়ে সুগার ডান হাতটা নিজে দু হাতের কবজির মধ্যে নিয়ে টানাটানি করছে জিমিন। কিন্তু এত কিছু করেও সুগাকে এক পাও নড়াতে পারলো না। সে এখনো সেই ফুল গাছের দোকানের সামনেই দাঁড়িয়ে আছে। এই মেয়ে, আমার হাত ছেড়ে দাও বলছি। আমি তো আজকে ফুল গাছ কিনবো। বাচ্চা ছেলের মতো করবেন না। কত দাম বলছে? এত দামি ফুল গাছ কেনা যায়? আপনি আমার সাথে চলুন বলছি। আমার কাছে অত টাকা নেই। আরে তোমার কাছে টাকা লাগবে না, আমার কাছে তো অনেক টাকা আছে। আপনার টাকায় কোনো জিনিস আমি কিনবই না। এখন চলুন তো এখান থেকে। আরে আমার হাতটা ছেড়ে দাও, সবাই তো দেখছে। কি ভাববে বলো তো? সুগার কথায় জিমিন তাকিয়ে দেখলো, সত্যি তো সবাই তাদের দিকেই তাকিয়ে আছে। দ্রুত সুগার হাতটা সে ছেড়ে দিল। এটা তুমি কি করলে? হ্যাঁ, এখন কি আমাকে বিয়ে করবে? সবাই দেখে নিয়েছে তুমি আমার হাতটা কিরকম ভাবে ধরেছিলে। আমাকে তো আর কেউ বিয়ে করবে না, কোনো মেয়েই পছন্দ করবে না আমাকে। সুগার কথায় জিমিন ভ্যাবাচাকা খেয়ে গেল। তারপরে সবার দিকে ঘুরে বলতে শুরু করলো, দেখুন, আমি কিন্তু ওনার কেউ হয় না। আপনারা সবাই ওনাকে বিয়ে করবেন, ঠিক আছে? ওদের কাণ্ড দেখে পাশ থেকে একজন মহিলা বলে উঠলো, আরে ভাই, তুমি তোমার পাগল বউকে নিয়ে কেন মেলায় এসেছো? কি সব বকছে? মহিলাটির কথায় সুগা অসহায় স্বরে বলল, কি করব বলুন আন্টি, আদরের একমাত্র বউ আমার, যেখানে যাই সাথে করে নিয়ে যাই। সুগার কথায় জিমিনের চোখ বড় বড় হয়ে গেল। মহিলাটির দিকে ঘুরে সে বলল, আরে না না, আমি তো না কেউ হই না। এই সুগা, আপনি উল্টোপাল্টা কেন বলছেন? দেখেছেন তো আন্টি, রাগ করেছে আমার উপর, তাই স্বামী বলেই মানছে না। আপনারা কেউ কিছু মনে করবেন না, আসলে ওর মাথায় একটু ছিট আছে। এখন আমরা আসি, ঠিক আছে? এটা বলেই সুগা জিমিনের হাত ধরে সেখান থেকে নিয়ে চলে গেল। বাজে লোক একটা, আপনি ওনাদের মিথ্যা কথা কেন বললেন? আমি আপনার কোন জন্মের বউ লাগি? হ্যাঁ, তুমি তো আমার সারা জীবনের বউ। দুদিন আগে থেকে বললে কি হয়েছে? হ্যাঁ, এমনিতেই তো দুদিন পর তুমি আমারই হবে। না, ভুলটা আমারই, আমি পাগল। আপনার কাছে আর এক মুহূর্ত আমি থাকছি না, আমি চললাম। আপনি থাকুন আপনার মেলায়, আপনার ফুল গাছ নিয়ে। বলেই হাঁটা শুরু করলো জিমিন। সুগা তার পেছনে পেছনে ছুটতে শুরু করলো।